যদি কোনো মানুষ মানুষকে উপকার করে, এক বংশের লোক আর এক বংশকে উপকার করে, কালো মানুষ ধলা মানুষকে উপকার করে, একজন হিন্দুকেও যদি আপনি উপকার করেন, একটা জঙ্গলের হিংস্র প্রাণীকেও যদি আপনি উপকার করেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই উপকারের জন্য আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। আল্লাহ নবী যেখানে বললেন সব মানুষ সব জন্তু আল্লাহর পরিবার, অথচ মানুষ এত হিংস্র হয়ে গিয়েছে। আজকে আপন মাকে বাবাকে মানুষ স্বার্থের কারণে টুকরো টুকরো করে মানুষ আজকে জঙ্গলের ভিতরে রেখে আসতেছে, ঈদের বাটার মধ্যে দিতেছে, আগুন হিসেবে ব্যবহার করতেছে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ভাই ভাইয়ের সম্পর্ক নাই। পৃথিবীতে যদি বর্তমানে কারো শত্রু থাকে, আপন ভাই আর ভাই সবচাইতে বড় শত্রু। কথা বলুন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা মানুষ খেয়ে ফেলবে, তার কোনো সমস্যা নাই, কিন্তু ভাই যদি একটু স্বার্থের ব্যাঘাত ঘটে, 100 টাকার জন্য আপন ভাই, রক্তের ভাই, মায়ের পেটে থাকলা একই বাবার জন্ম, অথচ ওই ভাইকে এমন ভাবে আঘাত করে ভাইয়ের কলিজাটা ছিদ্র হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কি হবে? আমি পারি, পর্দার ওয়াজ করার জন্য খুব পারি, নামাজের ওয়াজ করতে খুব পারি, কিন্তু গ্রাম অঞ্চলে এই সম্পর্কগুলো নাই। ভাইয়ের সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? নিজের ভাইকে বছরে একদিন ঈদের সময় আসে, বাজার করে খাওয়ায় না, দাওয়াত দিয়ে খাওয়ায় না। সাদা সম্বন্ধী আসলে বাজারে গোশত থাকে না, 4 কেজির জায়গায় 5 কেজি আনে। কথা বলুন ঠিক কিনা? আপন বোনকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, অথচ শালিকা আসলে কত পর্যে রান্না করবে, আগের থেকে স্ত্রী লিস্ট করে নেয়। আল্লাহর কসম, তুমি যদি নিজের মাখলুকের সাথে, নিজের ভাইয়ের সাথে, বোনের সাথে যদি সম্পর্ক না রাখো, কিয়ামত পর্যন্ত সিজদা দাও, আল্লাহ একটা সিজদাও কবুল করবে না। ঠিক কিনা? ভাইরা আমার, বনি ইসরাইল ভালো প্রাণী, ভালো জাতি ছিল, জিলা ফিরফাত ছিল। জোরে বলুন, জিলা ফিরফাত ছিল। আল্লাহ ওদের কাছ থেকে 8টা ওয়াদা নিয়েছিলেন। কয়টা? জোরে বলুন, 8টা। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ তাআলা বলে, বনি ইসরাইল থেকে আমি 8টা ওয়াদা নিয়েছিলাম, ওই 8টা ওয়াদা ওরা খেলাফ করেছিল। 1 নম্বর ওয়াদা, আমি আল্লাহকে সালাম করে ইবাদত করবে না, মায়ে বাবার সাথে খারাপ আচরণ করবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে না। মুরব্বিরা ভিন্ন আলোচনা যদি ওদিকে যায়, ওই আলোচনা করা লাগবে, কিন্তু আমি শুধু 3টা বললাম। আল্লাহ তাআলা ওয়াদা 8টার 1টা রাখে নাই, তার মধ্যে কতআয়ে রহিম, রক্তের সম্পর্কগুলো তারা রাখে নাই। না রাখার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ও মুসলমান, তুমিও যদি রক্তের সম্পর্ক না রাখো, আপন বোনের যদি খোঁজ খবর না নাও, তোমার শালিকাকে খাওয়াও কোনো বাধা নাই, বড় বড় মাছ খাওয়াও, গোশ খাওয়াও, কোনো বাধা নাই। আপন বোনটা যেটা কতআয়ে রহিম, তোমার রেহেমওয়ালা, তোমার রক্তওয়ালা বোনকে একটু বাজার করে খাওয়াও। বাজার করে খাওয়ালে মার কলিজাটা আর বাবার কলিজাটা তোমার বড় হয়ে যাবে। ওই মায়ের সামনে তোমার যেই বোনটা একই মায়ের পেটে হলা, ওই বোনের জন্য সুন্দর বাজার করো না, শালিকার জন্য করো। মায়ের জন্য একদিন পান কেনো না, শাশুড়ির জন্য বড় বড় বাজারের পান কেনো। তোমার শাশুড়িকে কিয়ামত পর্যন্ত খাওয়ালে যদি দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। আল্লাহর কসম খেয়ে বলি, যদি তোমার মাকে 5 টাকার বাদাম কিনে দাও, আর মা যদি তোমার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করবে। ঠিক কিনা? জোরে বলুন। সমাজ ভালো হও, নামাজ পড়লে তুমি আল্লাহকে পাবা, আর আল্লাহর সৃষ্টিকে যদি নামাজ পড়লে তুমি জান্নাত পাবা, আর আল্লাহর মাখলুক যেটা সৃষ্টি, মানুষের ইবাদত করলে আল্লাহকেও পাবা, জান্নাতও পাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
যদি আপনি মানুষ নয়, একটা হিংস্র প্রাণীকেও যদি আপনি সাহায্য করেন, হিংস্র প্রাণীকে আল্লাহ আপনার জন্য সাহায্য করবে। সুবহানাল্লাহ। আসলে আমি যা বলতেছি এটা কি একটা উল্টা কথা বলতেছি? সমাজে এগুলো হয়, হয় কি হয় না? আরে বাবার একটা শাল কিনে দেয় না, শ্বশুরকে ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে একটা শাল এনে দেয়। তোর মতো নাফরমান সন্তান দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলো? তোর বাবা অন্যের জমিনে শ্রম দিয়ে তোকে লালন পালন করেছে, আর তুই আজকে বাবার জন্য একটা শাল হয় না, বাবার জন্য কান্না করস না। বাবার যন্ত্রণাটা কি যার বাবা নাই সে বোঝে, কথা বলুন ঠিক? বাবার যন্ত্রণা আমার নবী বুঝতেন, আমার নবী বুঝতেন বাবার যন্ত্রণা। নবীজি বারবার মাঝে মধ্যে কান্না করতেন, আর খাদিজা বলতো, নবীজি আপনি কি জন্য কান্না করেন? আমি একটা টাকা দিব, পয়সা দিব, ক্ষমতা দিব, যা চান নবী তাই দিব, কিন্তু আপনার কান্নাটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি এটা বুঝবা না। ও খাদিজা কেন কান্না করি জানো? এই জন্য কান্না করি রে খাদিজা, আব্বারে আব্বা বইলে কেমনে একটা ডাক দেয় রে খাদিজা, জীবনে বুঝি নাই রে খাদিজা। আমার বয়স যখন 5 মাস 15 দিন, 12 থেকে 15 দিন, আমার আব্বাই সিরিয়ায় ব্যবসা যাইয়া মারা গেছে রে খাদিজা। সব বাচ্চাগুলোকে যখন দেখি রে খাদিজা, বাবাই কইলে কোলে তুইলে নাই চিপস কিনা দেয়, বাজা বাবা একটা চকলেট কিনা দেয়। খাদিজা আমার মনের ভিতরে ডেক্সিতে যাব না, আগুন দিলে পানি উঠলে। খাদিজা আমার আব্বার জন্য অত মায়া লাগে রে, আমার মনে চায় আমার আব্বার একটু দেখি, আমার বাবার একটু কোলে উঠি, আমার বাবায় যেন আমার একটু বাবা বইলে ডাক দেয়। এই জন্য খাদিজা তো কান্না করি, চিল্লা কান্না, আল্লাহু আকবার। এই খাদিজা আমার নবীর জন্য এত পাগল হয়েছিল কেন জানেন? কেন হয়েছিল জানেন? একদিন আমার নবী আর নবীর চাচা আবু তালেব খাদিজার বাড়িতে গেল চাকরির জন্য। নবীজির বয়স তখন 23 বছর। কয় বছর? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের নিজের ছেলে অনেকে মনে করে হাফিজ ওয়াজ করবে, কি শুনবো। হায় হায়, এই হাফিজ যখন দূরে যায়, আয় হাফিজুর রহমান আসতেছে, আয়, লোক ভরে যায় বা মুহূর্তের মধ্যে, কিন্তু দেশের মানুষ তো চিনল না, এটাই বড় আফসোস। নবীজি 23 বছর, কয় বছর জোরে কর? 23 বছর নবী। খাদিজার বয়স 38। কত জোরে বলেন? নবীজির চাচা গেল একটা চাকরি দেওয়া যায়, আমার ভাতিজা ও বেকার থাকতে চায় না। খাদিজা বলে, আপনারা কুরাইশ বংশের মানুষ, কাবা ঘরের মোতাওয়াল্লি, প্রধানমন্ত্রী মক্কা, আপনাদের আমি চাকরি দেব। চাকরি তো নাই, বলুন একটা চাকরি দেন। ভাতিজা চাকরি করতে চায়, বেকার থাকতে চায় না। ও যুবক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীকে আল্লাহ তোমার জন্য মডেল বানাইছে। নবীকে মানো, নিশা করবে না, মার সাথে খারাপ আচরণ করবে না, বাবার সাথে খারাপ আচরণ করবে না। পৃথিবীর মধ্যে দুইটা মানুষ সবচেয়ে নির্যাতিত, আমি মনে করি আমার যতটুকু অ্যানালাইসিস আছে, আমি যতটুকু বুঝি, আমি যতটুকু ব্যাখ্যা করেছি, মা আর বাবা সন্তানের কাছে সবচেয়ে অবহেলিত। কথা বলুন ঠিক কিনা? নবীজি মানো। নবীজি কি করতেন মায়ের জন্য, বাবার জন্য? যা হোক, লম্বা ঘটনা। খাদিজা বলল, চাকরি একটা আছে, ছাগল চড়ানোর চাকরি। কি চাকরি জোরে কর? নবীজি গেলেন, নবীজির চাচা গেলেন, মোহাম্মদ এই ছাগল চড়ানোর চাকরি খাদিজা দিতে চায় না। ভাই চাচা, কাজকে ছোট মনে করা যাবে না, ওই কাজটাও, এই কাজটাও ভালো কাজ। চাচা, বেকারের চাইতে এই ছোট কাজটা করাও ভালো। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। খাদিজার বাড়িতে নবীজি চাকরি করে। চাকরি করার পরে এখন 1 সপ্তাহ হয়ে গেছে। কয় সপ্তাহ? খাদিজা একদিন বাড়িতে বারান্দায় বসছে। বারান্দায় বসে না, বারান্দায় বসছে। বারান্দায় বসার পরে চাচা এবার ঘুরে বসছে, মানে মজা লাগতেছে, ঠিক কি না ভাইরা আমার? খাদিজা আবার বারান্দায় বসছে, তাকায় দেখে কি ছাগলের যে পাল ছিল, এই পালগুলো আগে ছিল একবারে ছাগল জীর্ণ শীর্ণ, হাড্ডি
হাড্ডিগুলো বাইরে হয়েছে, তাকায় দেখে ছাগলগুলো এখন সব গোশওয়ালা হয়ে গেছে, সব ছাগল হৃষ্টপুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদিজা কয় হায়, ছাগলগুলো ছিল এতদিন একবারে জীর্ণ ছিল, ছাগলগুলো এত সুন্দর হইল, প্রত্যেকটা ছাগলের গোড়ায় মানে দুধের অনানে দুধ হয়ে গেছে, এত দুধ। খাদিজা কয় আসলো কোথা থেকে, কোন রাখালে রাখে? কয় কুরাইশ বংশে মুহাম্মদ নামে একজন যে রাখাল আপনি রাখছেন, ওই রাখালটা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা আবার মনে মনে বলে রাখালটা কোথায় লয়ে যায় ছাগলগুলো দেখবো আজকে, কোন ঘাস খাওয়ায়। কোন ঐতিহাসিকগণ লিখেছে খাদিজার বাড়ি ছিল একতলা অথবা দুইতলা, কারণ খাদিজা তখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধরে। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সাথে যেদিন বিবাহ হয় খাদিজার কাছে 250 ভরির উপরে সোনা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীরে দেখার জন্য এই সাদে উঠলো যে মোহাম্মদ এই যে মোহাম্মদ ছাগল নিয়ে যায়, ছাগলগুলো এত সুন্দর হয়, ওর কাছে একটু দেখবো কোথায় নিয়ে যায় ছাগল। এবার নবীজি যখন ছাগল নিয়ে বের হয়েছে, ছাগল পৃথিবীর মধ্যে সবচাইতে তেরা প্রাণী। কথা বলেন ঠিক কিনা? কোন নবীকে আল্লাহ নবুয়ত দেন নাই ছাগল না চালাইয়া, কারণ ওই তেরা জাতিকে যদি যারা চালাইতে পারবে তারা উম্মতকেও চালাইতে পারবে। ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবী ছাগল চড়ায় নাই। নবী যে ছাগল নিয়ে বের হয়েছে। খাদিজা আসলে বলুন, আপনাদের দেশের মজুমদার কান্দি বা মোল্লা কান্দির ছাগলগুলো আমার ভদ্র, যদি বলেন যাই না, যায় কোথায়? না, একবার সোজা যায়। কোথায় যায়? নবীজি বের হয়েছে বাড়ির থেকে, ছাগলগুলা ছাড়ছে খাবার থেকে, সব ছাগল একটা আর একটার সাথে সিরিয়াল দিয়ে দিয়া আমার নবীর সামনে দাঁড়াইছে। আমার নবীরে প্রাণটা বইরা ছাগল দেখতেছে, চিল্লা কন্না আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকায় আছে, ছাগলগুলো তাকাইয়া মনে হয় আমার নবীর জনমের মতো তারা হৃদয় ভইরা দেখতেছে। আল্লাহু আকবার। খাদিজা কয় হায়, এত ছাগল দেখলাম, রাখাল দেখলাম, রাখাল না ছাগলে দেখে, এইটা তো দেখি না, এটা কোন রাখাল? আল্লাহ নবী রহমতের নবী আমার ওই ছাগল থেকে একটা ছাগলকে ডেকে আনলো। আল্লাহ নবী ছাগলের কাঁধে কানে যেন কি বলে দিল, আর এই ছাগলটা প্রত্যেকটা ছাগলকে বলে দিল, ও ছাগলেরা তোমরা কি জানো রহমতের নবী আমার নবী বলেছে যখন তোমরা যাবা একটা ডানো না বানো না, একটা ছাগলকে আমির বানিয়ে দিয়েছে, ওই ছাগলের পিছনে পিছনে প্রত্যেকটা ছাগল যাবে। চিল্লায় কন্না আল্লাহু আকবার। খাদিজা দেখতেছে ছাগলকে কি যেন বলল, প্রত্যেকটা ছাগল সারিবদ্ধভাবে চলে যাচ্ছে, প্রত্যেকটা ছাগল যেতেছে। আশ্চর্য হয়ে গেল, ছাগল তেরা জাতি, একটা ডানে যায় একটা বামে যায়। এই ছাগলটা যার সাথে যায় এ সাধারণ কোনো মানুষ নাই। আমার আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মাইদুর মজবুরে সৈয়দ আলম दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। हाय मिम्मे महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। चिल्ला कन्ना अल्लाहु আকবার। দাঁড়ায় গেল, এটা কোন রাখাল? খাদিজা এবার দেখতেছে নবী প্রচন্ড রৌদ্রের ভিতরে যাইতেছে, বালুকানা লাগলে ফুসকা পড়ে যাবে। হঠাৎ করে কোথাও থেকে যেন একটা মেঘমালা আইসা রহমতের নবীর উপরে সালাম দেয়, আমার নবীর ছায়া দেয়। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবীর রওনা করলেন। আপনাদের দেশের জমি যখন চাষ দেন তখন বড় বড় কি হয়, কি বলে এটাকে? চাঙ্গা হয়, ঢিলা হয়। ওই রাস্তা ওখানে যদি যান পায়ে লাগলে চারি উঠে যায়, যায় কি যায় না? কষ্ট হয়, রক্ত বের হয়ে যায়, বড় বড় পাথর। নবীজি যায় কিন্তু নবীর পায়ে জুতা নাই, কি নাই?
নবীজি যেতেছে, খাদিজা দেখে যত রাখাল যায়, গোলামেরা যায়, প্রত্যেকের পাটা একবার ঝলসে যায়, রক্ত পড়ে যায়, কিন্তু এই মানুষটা পাথরের উপরে পাড়া দেয়। পাথরটা পাড়া লাগার সাথে সাথে রহমতের নবীর জন্য পাথরটা তুলা হয়ে যায়। চিল্লা করেন আল্লাহু আকবার, চিল্লা করেন আল্লাহু আকবার। আমার নবীর জন্য যদি আল্লাহু আকবার বলো, আরশে আজিমের মালিক আল্লাহ তোমার কুদরতি ক্যামেরা দিয়া ছবি তুইলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি পাড়া দিতেছেন আর পাথরগুলা কি হয় জোরে কর, তুলা হয়। আল্লাহর নবী ছাগলগুলো নিয়ে যাচ্ছেন, খাদিজা ছাদের উপর বসে দেখতেছেন। নবীজি যখন ছাগলগুলো মনে করেন এই প্যান্ডেলের ভিতরে রাখবে, ছাগলটা যদি কানে কানে বলেন, ছাগল পরের জমির ঘাস খাবি না, পরের কলই খাবি না, কান্দইরা বলবেন সাইরা দিলে যেই সেই কথা বলেন, ঠিক না? যা বলেছেন যেই। আল্লাহ নবী একটি লাঠি নিলেন, নবীজি লাঠি দ্বারা চতুর্দিক আল্লাহ নবী আর ডাকলেন। আল্লাহ নবী একটা ডাক দিয়ে দিলেন, বললেন ছাগল, একটা ছাগল এদিকে যাবি না ওদিকেও যাবি না, সব ছাগলগুলো গাছ খাবি। খাদিজা কয় আমার রাখাল মনে হয় পাগল ঠাগল হয়ে গেল, ছাগল যদি ডাকটাই না দেয়, ছাগল ওই জায়গায় থাকে। থাকে আপনাদের দেশে থাকে, থাকবে? আর চিল্লা কথা থাকবে কিনা? আল্লাহ নবী যখন ছাগলগুলোকে ডাক টেনে দিল, একটা ছাগল দাগের দিকে গেল না, ওদিকেও গেল না, ওই দাগের ভিতরে ঘাস খাইল। খাদিজা আবার ক্লান্ত, খাদিজা আবার আশ্চর্য হয়ে গেল। প্রচন্ড গরমের ভিতরে নবীজি আমার বড় অসুস্থ হয়ে বললেন। রহমতের নবী, মানবতার নবী পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে যেয়ে নবী পিঠটা দিয়া এইভাবে নবীজি একটু বসলেন। নবী তাকায় দেখে এই না সেই পথটারে পথ, পাহাড় থেকে তাকায় দেখে এই না সেই পথ যেই পথটারে দিয়ে মায়ের লয়ে গেছিলাম বাবার তালাশের জন্য। ও যুবকেরা, কোন মাকে তুমি কষ্ট দাও, কোন বাবার কলিজার মধ্যে আঘাত দেও? তাকায় দেখো রহমতের নবী কয় এই পথ দিয়ে না আমার আব্বারে তালাশ করতে গেছিলাম সিরিয়ায়, এই পাহাড়ের পাশ দিয়ে না গেছিলাম মাকে লইয়া। এই পাহাড়ের কথা, পথের কথা তো মনে পইরা যায়। আল্লাহ নবী ওই পথের দিকে তাকায়া কান্না করতে করতে, মায়ের জন্য বাবার জন্য নবী কান্না করতে করতে বুক ভেসে যায়। রহমতের নবীর হঠাৎ করে ঘুম আইসা গেল। নবীজি প্রচন্ড গরম, নবীজি ঘামাইয়া যাইতেছে। হঠাৎ করে কোথাও থেকে যেন দুইটা সাপ এসে আমার নবীরে, দুইটা সাপ আইসা তার ফনা দিয়া বাতায় দেয়। চিল্লা কান্না আল্লাহু আকবার। ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খাদিজা আবার আশ্চর্য হয়ে গেল। আমার কুরাইশ ভাই, আমার গোলাম, আমার রাখালকে হয়তো বা সাপে কামড় দিবে। তাড়াতাড়ি একজন খাদেমকে বলল, খাদেম তাড়াতাড়ি যাও, আমার ভাই কুরাইশ ভাইকে যেন কামড় না দেয় সাপে, আমার কুরাইশ ভাইকে তাড়াতাড়ি বাঁচাও। ও নবীর মুহাম্মদের উম্মতেরা, কোন নবীকে তোমরা পাইলা? যেই নবীকে হিংস্র প্রাণীগুলো তাকায়া তাকায়া দেখে। আমার নবী বলে আমার তোরা পাবি না যদি আমি নবীর সুন্নাতকে মোহাব্বত করস। আমি নবীরে মোহাব্বতের সমতুল্য সব হবে। চিল্লা করেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার যখন খাদেম চলে গেল, খাদেম যে দেখতেছে দুটো সাপ, মন ভরে আল্লাহ নবীকে দেখতেছে। আর ওই দুইটা সাপ আমার নবীকে তার ফনা দিয়া বাতাই দিতেছে। চিল্লা কান আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাফসীরের মধ্যে এসেছে এই দুইটা সাপের নাম হচ্ছে মাহফুজ আর মারজুস। নাম কি জানেন? এই মাহফুজ আর মারজুস, এই দুইটা সাপ এত বরকতওয়ালা সাপ, যাদের বাচ্চাগুলো বিছানায় প্রসাব করে, তাবিজ দেন, কাজ হয় না। এই সাপ দুইটার নাম লিখবেন, মাঝখানে নবীজির নাম লিখবেন। এটা লেখার পর বালিশের মধ্যে ঢুকাইয়া দিবেন। দেখবেন ওই বাচ্চা স্বপ্নের যুগে আর বিছানায় কোনোদিন প্রসাব করবে না। চিল্লা কান আল্লাহু আকবার। বলছিলাম মাকে কষ্ট দাও,
দাও, অথচ নবীজি মায়ের জন্য বাবার জন্য কান্না করতো। আমার আল্লাহ কুদরতি দিল, মায়া লাগতো নবীর কান্না দেখে। আল্লাহু আকবার। বলছে ও মুসলমানেরা, নামাজ পড়লে তুমি জান্নাত পাবা, আর মানুষের যদি তুমি সেবা করো, মানুষের ইবাদত করো, মানুষকে সাহায্য করো, মানুষের সাহায্যের হাত বাড়ায়া দাও, যদি হিন্দু হোক যদি তাকে সাহায্যের হাত বাড়ায়া দাও, তুমি জান্নাত পাবা। আল্লাহ কো বাবা জোরে করো সুবহানাল্লাহ। নবী বলেছেন আল খালকু কুল্লুহুম ইয়ানুল্লাহ আযজা ওয়া জাল, পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর পরিবার, যারা আল্লাহর পরিবারকে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করে। জোরে করো সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নবী বলে বনি ইসরাইলের একটি ঘটনা নবীজি বর্ণনা করে। কে বলে? আরে আমার বাপ দাদা বলে না, মজুমদার কান্দির লোক না, নবীজি বলছে। কে বলছে? জোরে কর। আল্লাহ নবী বলেছেন, রহমতের নবী, মানবতার নবী, আমার নবী বলেন বনি ইসরাইল একজন মহিলা ছিল নষ্টা, ভ্রষ্টা, দুশ্চরিত্রা, যিনি টাকার বিনিময়ে আর এক পুরুষকে নিজেকে উপভোগ করাতো, যাকে বেশ্যা বলা হয়। এই নষ্টা ভ্রষ্টা মহিলা একদিন তার কাজ সেরে তিনি একটা এলাকার থেকে বের হয়ে একটা মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। ও মুসলমানেরা, তোমরা ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, মানুষের ইবাদত কর, মানুষকে সাহায্য করা কত বড় সওয়াব। এই বেশ্যা নারীটা, নষ্টা ভ্রষ্টা নারীটা রওনা হলো, মরুভূমি দিয়ে যেতেছে। যেতে 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 একটা কুয়ার কাছে গেল, হয়তোবা তার নিজের প্রয়োজন মেটানোর জন্য, অথবা ওখান দিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে নারীটা লক্ষ্য করল আল্লাহর একটা মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি, যেটা কুকুর, যাকে আমরা অবহেলা করি, লাথি দিই, মারপিট করি, কি করে না। এই কুকুরটা দেখতেছে কুয়ার পাশে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে জিহ্বাটা বের হয়ে গেছে, জিহ্বা দ্বারা লালা পড়তেছে, ছটফট করতেছে পানি দেখে, কিন্তু কুকুরটা পানি পাচ্ছে না, খেতে পারতেছে না। এমন হয়ে গেল কুকুরটা কেমন জানি মারা যাবে উপক্রম হয়ে গেল, মারা যাবে 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 ভাব। কিন্তু মানুষ যত খারাপ হোক, ও মোল্লা কান্দির যুবকেরা, ও বাবারা, মানুষের ভিতরে একটা না একটা ভালো গুণ থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই নষ্টা ভ্রষ্টা নারী, ওই বেবিচারী নারী, ওই জিনাকারী নারী, দেহ ব্যবসা করনেওয়ালা নারী, ওই নারীটা মনে করলো জীবনে তো অনেক পাপ করলাম, জীবনে অনেক পাপ আমি করলাম। আল্লাহ তাআলা বলেছে তো ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের প্রতি ইহসান করবে, মাখলুকের প্রতি ইহসান করবে, আল্লাহ তো তার প্রতি ইহসান করবে। ওই নষ্টা নারীটা তার বুকের থেকে ওড়নাটা সরিয়ে ফেললো। মাইন্ড করবেন না, খারাপ নজর ভাববেন না, হুজুর কি অসরে ওড়না সরিয়ে ফেললো। আর মানুষ আর ওড়না পর্দা তো পড়ে না। আগে মানুষের মাখলুক যদি, ইবাদতের মাখলুক যদি বিপদে পড়ে, তাকে বাঁচানো আগে ফরজ। কথা বলুন ঠিক কিনা? ওড়নাটা সরিয়ে ফেললো, ওড়নাটা টুকরো টুকরো করলো, এরকম ভাবে চিকন করে এরকম ছিঁড়ে ফেললো, অনেকগুলো টুকরো করলো, অনেকগুলো টুকরো করে রশি বানাইয়া ওই মহিলা, আমরা যেরকম মোজা পরি, কাপড়ের মোজা বাংলাদেশিরা, বা বিভিন্ন জিনিসের উলের মোজা পরে, আরব দেশে এখনো কাপড়ের মোজা পরে না, ওরা চামড়ার মোজা পরে। কথা বলুন ঠিক কিনা? ওই নারীটা এই ওড়নাটা ছিঁড়ে টুকরো টুকরো করে রশি বানাইয়া, বড় বানাইয়া, কুয়ার মধ্যে ফেলাইয়া, এবার যখন পানি উঠাইলো, পানি উঠানোর পরে এবার কয়, আল্লাহ আমি তো অনেক গুনাহগার মানুষ, আল্লাহ তোমার একটা মাখলুককে আমি আল্লাহ আমি একটু সাহায্য করব। আল্লাহ নবী আল খালকু কুল্লুহুম ইয়ানুল্লাহ আযজা ওয়া জাল, এই পৃথিবীর মধ্যে সব সৃষ্টি আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি, যারা আল্লাহর ফ্যামিলিকে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। একটা গাছের পাতা বিনা প্রয়োজনে ছিঁড়বেন না, ওটা আল্লাহর মাখলুক। আল্লাহর বান্দা এবার ওই পানিটা উঠালেন, পানি উঠালেন, কুকুরের মুখে যখন দিলাও, দেওয়ার পরে কুকুর পানি পাইয়া এবার তার জীবনটা ফিরে পেল। আল্লাহ তাআলার
খুশি হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলো, ফেরেশতারা শুনো, ও ফেরেশতারা তোমাদের সাক্ষী রাখলাম এই 10টা ভ্রষ্টা বেবিচারী জিনাকারী দেখো ব্যবসাওয়ালা নারীকে আমি আল্লাহ মাফ করে দিলাম। চিল্লায় কান্না আল্লাহু আকবার। আমি আল্লাহ শুধু তাকে মাফ করে দিলাম না, ওই বান্দি যাতে করে জান্নাতের পথে চলতে পারে আমি আল্লাহ সেই তৌফিকও তাকে দিয়ে দিলাম। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই জন্য কোনো মানুষকে কষ্ট দিবেন না, কোনো মানুষকে আপনি আর চোখে দেখবেন না। কারণ যদি হিন্দু মানুষটাও হয় সে তো আল্লাহর বান্দা, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরে বানাইছে কি জিল্লা এখন জোরে কান্না। যদি একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ তার বেবিচারীর গুনাহ মাফ করে দেয়, এ বাজান তুমি যদি একজন মানুষের উপকার করো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ তাআলা কেমনে পারে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির পিছনে নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য বড় পাগল ছিল। আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি মনে করেন মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজে ছোট ছোট সূরা দিয়ে আমরা নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পিছে সাহাবায়ে কেরামও দাঁড়ায় গেল। আল্লাহর নবীর পিছে নামাজ পড়ার জন্য হযরত আলী রওনা করল। এমন একটা পথ দিয়ে রওনা করলো, ভালো করে বুঝবেন। একজন হিন্দুকে আপনি নাক শিক্ষান, তার সাহায্য করেন না এমন নয়, তাকে আপনি সাহায্য করতে পারবেন, যাকাতের টাকা না দিলেও না দিতে পারবেন না, কিন্তু তার সাহায্যের জন্য, ঔষধের জন্য, তার চিকিৎসার জন্য আপনার পকেট থেকে টাকা দেওয়া জায়েজ আছে, হারাম না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আলী রওনা করছে একটা চিকন পথ, সরু পথ, যেখানে একটা মানুষ যেতে পারে, 2টা মানুষ যেতে পারে না। আর ওই জায়গায় একজন বিধর্মী মানুষ, হিন্দু মানুষ, যার ঈমান নাই, ওই মানুষটাও রওনা করছে। এখন নবীজি বলছে যে ছোটকে স্নেহ করো, বড়কে ইজ্জত করো, যদি না করো ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। এখন আলী মনে মনে বলবে যদি উপর দিয়ে যাই বেয়াদবি হয়ে যাবে, আর যদি ধাক্কা দেই পড়ে যাবে, যদি সে হিন্দু মানুষ আল্লাহর মাখলুক, কারণ নবীজি বলেছে আল্লাহ সব মাখলুক আল্লাহর পরিবার, তাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আস্তে আস্তে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রোজায় নামাজ ধরলেন। চিল্লা করেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনি নামাজে এত দীর্ঘ করেন না, এত দীর্ঘ সূরা পড়েন না, তেলাওয়াত করেন না, নবীজি আজকে কেন এত দীর্ঘ তেলাওয়াত করলেন, সূরা পড়লেন? জানিত না। আল্লাহর নবী রহমতের নবী বলে, ও সাহাবীরা, আমার কাছে জিজ্ঞাসা না করে আমার আলীর কাছে জিজ্ঞাসা করো। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, নামাজ পড়াইছে কে? নবীজি। আর কথা বলেন না, নামাজ পড়াইছে কে? নবীজি বলবে, আলী কেমনে বলবে সূরা লম্বা পড়ছে কিনা? আল্লাহর নবী বলল, আমার আলীকে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়ায় গেল, বলল রাসূলুল্লাহ, আলী তোমার কি হয়েছিল? বলল রাসূল, এরকম একজন মানুষ, হিন্দু মানুষ আসতেছিল, আমি যদি তাকে ওভারটেক করে আসি লাঠি লাগবে অথবা মানুষটা কষ্ট পাবে, এই জন্য দেরি করেছি। আল্লাহর নবী বলল, আলী তুমি কি জানো তুমি আসতেছিলা আরশে আজিমের মালিক জিবরিল আমিনকে পাঠায়া দেয়া বলে, নবীজি আপনি শুনুন, আপনি কিরাতকে লম্বা করে দেন, লম্বা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী কিরাতকে লম্বা করে দেন। নবী আমার আলী যত সময় পর্যন্ত নামাজে না আসবে তত সময় পর্যন্ত কিরাতটা লম্বা হবে। চিল্লাকেন আল্লাহু আকবার। ও মুরব্বিরা, ও মুরব্বিরা, আল্লাহ তাআলা বলেন, ওয়াহসিরু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ ইহসান করনেওয়ালাকে আল্লাহ বড় ভালোবাসে। আজকে ভাই ভাই সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই, বাড়ির পাশের লোকের সাথে সম্পর্ক নাই, যত ঝগড়া বাড়ির মানুষের সাথে। চিল্লায় কন্যা। আল্লাহর নবী বলে, কিয়ামতের ময়দানে
যেদিন মানুষ হিসাবের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ তিন শ্রেণীর মানুষের হিসাব নেবেন না, হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবে না। এক নাম্বার, ওই ইমাম সাহেব আল্লাহকে খুশি করার জন্য যে কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়াইছে, মুসল্লিরা যে ইমামের প্রতি খুশি ছিল। 2 নাম্বার হচ্ছে আল্লাহর ওই বান্দা যে মানুষকে নামাজের জন্য ডেকেছিল আল্লাহকে খুশি করার জন্য। 3 নাম্বার, আল্লাহ ওই ব্যক্তি যারা পাড়া পড়শির সাথে, পার্শ্ববর্তী লোকের সাথে, নিজের অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করেছে। আল্লাহ এই 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন না। ও মুরব্বীরা, বর্তমানে বাড়ির লোকের সাথে ঝগড়া। কথা বলুন, তোর মুরগি আসলো কেন, তোর বাচ্চা আসলো কেন, এটা করলো কেন, এইদিকে পথ দেবো না, পথ আটকায় রাখে। শোনো, মানুষ আল্লাহর মাখলুক, এদেরকে কষ্ট দিলে আল্লাহর আরশে আজিম কষ্ট পায়। আর এদেরকে যদি আপনি সাহায্য করেন, আল্লাহ আপনাকে নিজে সাহায্য করবে। সুবহানাল্লাহ। যেমন সূরা রহমানের মধ্যে আল্লাহ, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যারা মানুষের প্রতি ইহসান করবে, মাখলুকের প্রতি যারা ইহসান করবে, আল্লাহ তাদের জাযা ইহসানের মাধ্যমে দেবে। চিল্লায়া করেন আল্লাহু আকবার। আল্লাহর মাখলুককে যদি আপনি ইহসান করেন, আল্লাহ আপনাকে ইহসান করবে ইহসানের মাধ্যমে। কেমন একটু বলবো? আজানের সময় হয়ে গেছে, অল্প একটু বলি। যদি মানুষের প্রতি ইহসান করেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ বলে যদি মানুষকে ইহসান করে, আমি আল্লাহ তাকে তার প্রতিদিন ইহসানের মাধ্যমে দেবো। জোরে করেন সুবহানাল্লাহ। আপনি 1 লাখ টাকা আমাদের দিচ্ছেন, আপনার আমি 2 লাখ টাকা দেবো, খুশি হয়ে যাবে না? জোরে বলে। আল্লাহ কয় মানুষের প্রতি ইহসান করছে, আমি আল্লাহ ইহসান তাকে করব ইহসানের মাধ্যমে। ইহসানটা কেমন হবে? ইহসান। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন? এই ওলামা ইকরামরা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ। কার উস্তাদ জোরে বলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই ইরাক থেকে রওনা করেছেন 6 লক্ষ হাজি নিয়ে। কয় লক্ষ? জোরে বলেন। 6 লক্ষ হাজি ফ্রি হজ করাইতেন, টাকা দিতেন না, তাদের খাওয়া দাওয়া টাকা পয়সা সব ফ্রি। 6 লক্ষ হাজি নিয়ে হজ করতে আসতেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের প্রতিদিন আল্লাহ কেমন ইহসানের মাধ্যমে দেয়। এই 6 লাখ হাজি নিয়ে হজ করে তাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক। আমি 5টা মিনিট চাই, আজকে 7টা আজান হইলে 5টা মিনিট চাই নিলাম। এলাকার সম্পদ একটু দাবি আছে না? আছে কি আছে না? আর 10টা মিনিট, মানে 5টা মিনিট হুজুরদের আছে, আমি 5টা মিনিট চাই নিলাম, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। ঠিক আছে? আপনারা কি কষ্ট পেতেন? তাহলে ছেড়ে নেই। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আরে ভাই, আমি তো ছোট মানুষ, আমার সাথে বড় বড় আলেমরা ওয়াজ করবে, আমার ওয়াজ আর কি শুনবে? আমি দোয়া নিতে আইছি, আমি তো বড় আলেম না। আরে ভাই, সিরাকে রাতে জানি না ঠিকভাবে, আর কি ওয়াজ করব? যা হোক, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই আব্দুল্লাহ ইবনে মুবারক কয় লক্ষ হাজি নিয়ে আসছে? 6 লক্ষ। আরে ভাই, 6 লক্ষ কয় 3 লক্ষ? 6 লক্ষ। এখন আগামীকালকে হজ করার জন্য যাবে, হাজিদেরকে নিয়ে রওনা করলেন। বাইতুল্লাহ গেলেন 6 লক্ষ নিয়ে। তওয়াফ হয়ে গেল, সাই হয়ে গেল, সব কার্যক্রম শেষ। সব কার্যক্রম শেষ হয়ে গেল। এখন আগামীকালকে কোথায় যাবে? ইরাকে চলে যাবে। কোথায়? ইরাক। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক ক্লান্ত হয়ে গেছে, ঘুমায় পড়ছে কাবা ঘরের পাশে। যখন কাবা ঘরের পাশে ঘুমায় গেছে, স্বপ্নের যুগে দেখতেছে মাথার কাছে একজন দাঁড়াইছে, পার কাছে একজন দাঁড়াইছে। মাথার কাছে জন, পার কাছে জনের কাছে কয়ে, আব্দুল্লাহ ইবনে মুবারক 6 লক্ষ হাজির নিয়ে হজ করতে আইছে, একজন হাজির হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহু আকবার। একজন হাজির হজ আল্লাহ কবুল করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ঘামাইয়া গেলাম, 6 লক্ষ হাজির একজন হজ কবুল হয় নাই। এখন 5 জনের কাছে যে দাঁড়ায় আছে, সে কয়, ভাই তাহলে 6 লক্ষ হাজির কি হবে? এখন মাতার জনের কাছে উনি বলে, আল্লাহর একজন বান্দা যিনি হজ করতে আসে নাই, যে সিরিয়ায় আসে অবস্থান করতেছে, তার নাম আলী ইবনে মুআফিক। এই আলী ইবনে মুআফিক
মুআফিকের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজকে কবুল করছে। জোরে কর না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর কয় আমি হচ্ছিলাম ইমাম বুখারীর উস্তাদ, লাখ লাখ লক্ষ লক্ষ হাদিস আমার মুখস্থ, মানুষের দান করি হাত ভইরা, আমার জন্য হজ কবুল হয় নাই আর আলী ইবনে মুআফিকের জন্য হজ কবুল হয়েছে। এই কথা শোনার পরে ঘুম ভেঙে গেছে, স্বপ্ন শেষ হয়ে গেছে। এবার 6 লক্ষ হাজিকে বলল হাজিরা তোমরা যার যার সেই ইরাকে চলে যাও, আমি তোমাদের সাথে দেখা করব না, আমি সেই সিরিয়ায় যাব, আমি এই হজ যার জন্য কবুল হয়েছে তার সাথে একটু দেখা করবো। সিল্লাকুন আল্লাহ আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়ে গেলেন সিরিয়ার শহরে, অলিতে গলিতে দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তালাশ করলেন লোকটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব মানুষকে বলা হলো, মনে করেন রাজুরিস্তানে টেকের হাটে সব জায়গায় মাথার উপর খুঁজলো 1 সপ্তাহ পর্যন্ত। আলী ইবনে মুআফিককে আপনারা কেউ কি চিনেন? লোকজন বলল না না, আমরা কেউ আলী ইবনে মুআফিককে চিনি না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মনে করেন উদাহরণ, ওই লোকটা এখান থেকে পাখুল্লা বাজারে চলে গেল, বলল ওই জায়গায় এক মুরব্বীর কাছে বলল এরকম দাড়ি পাকাওয়ালা মুরব্বী, ও মুরব্বী আপনি কি আলী ইবনে মুআফিককে চিনেন? কয় বাবা হ্যাঁ আমি আলী ইবনে মুআফিককে চিনি, চিনব না কেন? কোথায় তার বাড়ি, কোথায় তিনি থাকেন, আমার একটু পরিচয় করায় দেন, নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা ইহসানের জাযা ইহসানের মাধ্যমে কেমনে দিবেন? এবার আলী ইবনে মুআফিকের কাছে যখন গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিল, বলল ভাই আপনার নাম কি? আলী ইবনে মুআফিক। বলল হ্যাঁ আমার নাম আলী ইবনে মুআফিক। ও ভাই আপনার নাম আলী ইবনে মুআফিক হলে আপনি কি কাজটা করেন? আল্লাহর কাছে এত মকবুলিয়ত কেমন হলেন? ওই লোকটা বলল ভাই আমি একজন পেশায় মুসি বলেন তো, জুতা সেলাই করে, আমি পেশায় একজন মুসি ভাই, আমার তেমন আমল নাই। কয় না ভাই একটু বলেন না। কয় ভাই আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনাটা বলেন? কয় ভাই সব মানুষ হজ করতে যায়, আমার মনে মনে ভাবি আমি হজ করতে যাব, কিন্তু আমার টাকা নাই, হজ করতে যাইতে পারি না। অবশ্য আমি হজ করতে যাইতে পারি না। আলী ইবনে মুআফিক বললেন আমি মনে মনে ভাবলাম দিনে যেই টাকা উপার্জন করি ওই টাকা দিয়ে ফ্যামিলি চালাবো, রাত্রে যেই টাকা মুসির কাজ করে এটা জমায়া আমি আল্লাহর ঘরে বাইতুল্লাহ যাব, আল্লাহর একটু আল্লাহ বইলে ডাক দিব, মালিকের একটু মালিক বইলে ডাক দিয়ে কুদরতি অন্তরটার সাথে আল্লাহর অন্তরের সাথে একটু দেখি মোহাব্বত লাগানো যায় কিনা। অনেক বছর আমি টাকা জমাইলাম, এবার মনে করো ভাই আগামীকালকে আমি হজে চলে যাব, টাকা পয়সা সব একত্রিত হয়ে গেছে, পুটলা একত্রিত হয়ে গেছে। এখন তো ঢাকায় টাকা আগে জমা দেয়, আসা যাওয়ার আপ ডাউন টিকিট কাটে, আর আগে তো এরকম ছিল না, টাকা নিয়ে যাইতো আবার ওই টাকা নিয়ে আবার ফিরে আসতে হইতো, টুকলা হয়ে গেল। প্রাণের বিবিকে বলল বিবি আগামীকালকে আমি হজের জন্য যাব। ও মোল্লা খানদের যুবকেরা, বিন্দু বাবাজিরা মনটা নরম করে দাও, মনটা নরম করে মোরাকাবায় বসে যাও। এই কথাগুলো শুনে যদি তোমার চোখ থেকে লেবুর রসের মতো যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কোরআনটা বুকে জোরে জোরে বলে যান। তুমি যদি এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা শুনে যদি চোখে কান্না আসে, আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে ছবি তুইলে আল্লাহ তোরে জান্নাতের টিকিটটা দিয়ে দিবে রে বন্ধু। ও বৃদ্ধ বাবা একটু চোখে পানি আনো, দেখো পারো কিনা। প্রাণের বিবির কাছে চলে গেল, বললো বিবি আমাকে বিদায় দাও, আগামীকালকে যাব। বিবি বলল শুনুন আপনার সন্তানটা আমার পেটে কিছুদিন পর ডেলিভারি হবে, আপনি চলে যান। অনেক দিন ঘরে বাজার সদায় ভালোভাবে করেন না, আমার মনে চায় একটু গোশ খাবো, গোশ খেতে মনে চায়। নারীরা প্রেগনেন্ট হলে অনেক কিছু খেতে মনে চায়, কথা বলেন ঠিক কিনা? এবার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল ও প্রাণের বিবি দেখি কোনো ব্যবস্থা
ব্যবস্থা করা যায় কিনা। তখনকার যুগে সম্ভব ছিল না। এখন তো রাত্রেবেলা গোশ পাওয়া যায় কি যায় না জোরে বলেন। কিন্তু তখন তো সম্ভব ছিল না। স্ত্রীকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলল, প্রাণের বিবি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই জন্য আব্দুল্লাহ আলী ইবনে মুআফিক বের হয়ে গেল। আলী ইবনে মুআফিক মনে করেন এই রাস্তা দিয়ে বের হয়ে গেল, দেখলে একটা ঘর থেকে গোশ রান্নার ঘেরান আসতেছে। আলী ইবনে মুআফিক ওই ঘরে গেল, বলল ভাই গোশ রান্না করেন? বলল হ্যাঁ গোশ রান্না করি। বলল ভাই যদি আপনি গোশ রান্না করেন আমাকে একটু গোশ এখান থেকে দেন, আমার স্ত্রীটা গর্ভবতী, তার একটু খাওয়াবো, আমাকে একটু গোশ আপনি দেবেন কিনা। আল্লাহর বান্দা বলল না ভাই এই গোশ আপনাকে দেওয়া যাবে না, এটা আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। আলী ইবনে মুআফিক বলল আমার জন্য হারাম, আপনার জন্য হালাল, একই জায়গায় দুই ফতোয়া কেমনে হয় বুঝলাম না। বলল সংক্ষেপে বলতেছি, বলল শুনেন এই জন্য আপনার জন্য হারাম, আমার ফ্যামিলির মানুষগুলো কয়েকদিন না খাওয়া, আজকে যদি কোনো খাবার যদি না নেই সব মানুষগুলো না খেয়ে মারা যাবে। আমি কাজ করি, আমাকে কেউ কাজ দেয় না। আমি হাঁটতেছিলাম দেখে একটা গাধা মরা, ওই গাধা থেকে কিছু গোশত হয় না, আমি রান্না করছি, বাচ্চাগুলো খাবে, আমার প্রাণের বিবি খাবে, ফ্যামিলির মানুষ খাবে, এইটা আপনি খেতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। আলী ইবনে মুআফিক বলে ভাই আপনার পা দুটো ধরে আপনি গোশ খাবেন না, ফেলে দেন, আমি একটু আসতেছি, অপেক্ষা করুন। ঘরে চলে গেলেন, ঘরে চলে যাওয়ার পর বলল প্রাণের বিবি শোনো, ও প্রাণের বিবি তরকারি দাও, চাল দাও, ডাল দাও, সব কিছু দেও, সব কিছু বস্তা ভইরা নিয়ে আসলো। আর ওই টাকার পোটলাটাও নিয়ে আসলো। বলল ভাই চাল ডাল সব কিছু রান্না বান্না করে আপনি খান, আর এই টাকার পুটলাটা আপনি নেন। কয় ভাই টাকা নিব না। কয় না ভাই কসম খেয়েছি টাকাটা আমি নিব না, আপনার নিতেই হবে, এই টাকাটা আপনি নিয়ে যান। কিন্তু লোকজন যখন হজ করা শেষ হয়ে হলো, আমার কাছে লোকজন মুরব্বিরা মনটা নরম করেন, আমার কাছে লোকজন এসে বলে আলী ইবনে মুআফিক তোমারে দেখলাম সাফা মরায় সাই করার জন্য, আল্লাহু আকবার, তোমারে দেখলাম বাইতুল্লাহর সামনে আল্লাহকে লাব্বাইক বলতে, তুমি কই গেলা? দেখলাম না, আল্লাহু আকবার, তোমারে দেখলাম রিয়াজুল জান্নাতে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লা, আর তো দেখলাম না, কোথায় গেলা জানলাম না তো। এবার আলী ইবনে মুআফিক কয় বাইতুল্লাহে গেলাম না, আমারে কেমনে দেখলো, আমারে কেমনে রিয়াজুল জান্নাতে নামাজের জন্য দেখলো। একজন বান্দা এসে বলে এ আব্দুল্লাহ ইবনে মুআফিক এই রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজের সময় এই পোটলাটা আমারে দিছালা, এই পোটলাটা তুমি নাও, এই পোটলাটা কেন আমারে দিছালা? আর দেখলাম না। আল্লাহর বান্দা বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি আশ্চর্য হয়ে গেলাম, রাত্রি বেলা সালাত আদায় করার পরে ঘুমিয়ে গেলাম, ঘুমের ভিতরে দেখি মরুদুলার রহমাতের নবী, মানবতার নবী আমার কাছে ঘুমের ঘরে আইসা গেছে। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার কাছে চলে এলো, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমার ঘরটা আলোকিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী আমাকে বলল আলী ইবনে মুআফিক তোমার কাছে আইসা বলে মানুষে তোমাকে বাইতুল্লাহর সামনে দেখছিল, তোমার আইসা বলে তোমাকে সাফা মারওয়ায় দেখছিল, তোমার রিয়াজুল জান্নাতে দেখেছিল। শুনো আল্লাহ তোমার ইবাদতকে আমলকে এত কবুল করে নিয়েছে, তোমার মতো একজন ফেরেশতাকে চেহারা বানাইয়া তোমার পক্ষ থেকে আল্লাহ হজ করাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলে, তোমার মতো একজন ফেরেশতাকে দিয়ে সাফা মারা সাই করাইছে। আর তুমি যে পোটলাটা আল্লাহর বনি আদমকে দিয়েছিলা, আল্লাহর মাখলুককে সাহায্য করেছিলা, আল্লাহ খুশি হয়ে যে তোমার জন্য আল্লাহ একটা উপঢৌকন ওই উপঢৌকন পোটলাটা দিয়েছে। আগামী বছর যাতে তুমি হজ করতে পারো, আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা দিয়া তোমার কাছে